বন্ধুরা স্বাগত বিশ্ব বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একটি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার অনিচ্ছার কারণে হাঙ্গেরিকে মৌখিকভাবে আক্রমণ করেছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি আমাদের বিরুদ্ধে কথা বলেছেন, কারণ হাঙ্গেরিয়ানরা ইউক্রেনের জন্য মরতে চায় না। আমরা চাই না আমাদের সন্তানরা কফিনে ফিরে আসুক। আমরা হাঙ্গেরির টাকা ইউক্রেনকে দিতে চাই না। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, জেলেনস্কি বিরোধী হাঙ্গেরিয়ানরা অনলাইন প্রকাশনা ভালাজো 9কে একটি সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে হাঙ্গেরীয় প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ইউক্রেনকে সামরিক সহায়তা প্রত্যাখ্যান করে একটি ভুল করেছেন এবং হাঙ্গেরির সংখ্যাগরিষ্ঠ মানুষ ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানকে সমর্থন করেছে বলে অভিযোগ করেছেন। তিনি ইউক্রেনের ভূখণ্ডে হাঙ্গেরির গোয়েন্দা তৎপরতার প্রমাণ প্রকাশ করারও হুমকি দেন। হাঙ্গেরির পররাষ্ট্র ও বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক মন্ত্রী পিটার সিরজাতো বলেছেন যে হাঙ্গেরি ভ্লাদিমির জেলেনস্কির কাছ থেকে অপরিশোধিত পাচারের মুখোমুখি, কারণ তিনি চান ব্রাসেলসে আজ্ঞাবহ সরকার সেখানে প্রতিষ্ঠিত হোক, যা কিয়েভকে অস্ত্র সরবরাহ করবে এবং যুদ্ধে সহায়তা করবে। ওদিকে ব্লুমবার্গের জন্য একটি সাক্ষাৎকারে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন যে মার্কিন পররাষ্ট্র আর একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে পুরোপুরি সমর্থন করে না। একটি ফিলিস্তিনি রাষ্ট্র মার্কিন নীতির লক্ষ্য রয়ে গেছে কিনা এমন একটি প্রশ্নের জবাবে হাকাবি বলেন, আমি তা মনে করি না। তিনি যোগ করেছেন যে যদি একটি তৈরি করা হয় তবে এটি অধিকৃত পশ্চিম তীরের পরিবর্তে অঞ্চলে অন্য কোথাও প্রতিষ্ঠিত হতে পারে। হাকাবি এমনকি পরামর্শ দিয়েছিলেন যে ইসরায়েলি দখলদারিত্বের আশা না করে একটি মুসলিম দেশের মধ্যে ভূমি মনোনীত করা যেতে পারে, যদি না কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে যা সংস্কৃতিকে পরিবর্তন করে। এর জন্য কোনো জায়গা নেই। তিনি বলেছিলেন যে এই ধরনের পরিবর্তনগুলি আমাদের জীবদ্দশায় সম্ভাব্য। একইভাবে ফিলিস্তিনিরা যুক্তি দেয় যে কয়েক দশক ধরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ, চলমান দখলদারিত্ব এবং বসতি প্রতিস্থাপনকারীদের সহিংসতা রাষ্ট্রত্বের সম্ভাবনাকে প্রায় অসম্ভব করে তুলেছেন। মার্কিন ইরান পরোক্ষ পারমাণবিক আলোচনার বিষয়ে হাকাবি ইসলামী প্রজাতন্ত্রের দ্বারা যে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ করা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, টেবিলের বাইরে কিছুই নেই। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের শীর্ষ কর্মকর্তারা বলেছেন যে তারা উত্তেজনা নিরসনে লন্ডনে 2 দিনের উচ্চ পর্যায়ের আলোচনার পর বাণিজ্যে এগিয়ে যাওয়ার জন্য একটি ফ্রেমওয়ার্কে সম্মত হয়েছেন। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটকিন মঙ্গলবার আশাবাদ ব্যক্ত করেছে যে চুক্তিটি বাস্তবায়িত হওয়ার সাথে সাথে বিরল আর্থ খনিজ এবং চুম্বককে ঘিরে উদ্বেগ সমাধান করা হবে, তবে কাঠামোটি ওয়াশিংটন এবং বেইজিংয়ের নেতাদের দ্বারা অনুমোদিত হতে হবে। ব্রিটিশ রাজধানীর ঐতিহাসিক লেস্কার্টা হাউসের পুরো দিনের আলোচনার পরে কর্মকর্তারা বলেছেন সমস্ত চোখ আলোচনার ফলাফলের দিকে ছিল, কারণ উভয় পক্ষই রপ্তানি নিষেধাজ্ঞার উপর একটি অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিল। মার্কিন কর্মকর্তারা এর আগে বেইজিংকে বিরল পৃথিবীর চালানের জন্য ধীরগতির অনুমোদনের জন্য অভিযুক্ত করেছিলেন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সাংবাদিকদের বলেন, আমরা যত দ্রুত সম্ভব এগোচ্ছি। আমরা চীনাদের সাথে জড়িত থাকার বিষয়ে ইতিবাচক বোধ করি। সাংবাদিকদের সাথে আলাদাভাবে কথা বলার সময় চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি লি চ্যাংগাং বলেছেন, আমাদের যোগাযোগ অত্যন্ত পেশাদার, যুক্তিপূর্ণ, গভীর এবং অকপট। লি আশা প্রকাশ করেন যে লন্ডনে যে অগ্রগতি হয়েছে তা উভয় পক্ষের মধ্যে আস্থা বাড়াতে সাহায্য করবে। ওদিকে এক্সের একটি পোস্টে ইউএনআরডব্লিউএ গাজায় ইসরায়েলি যুদ্ধ এবং এর অবরোধের কারণে গাজা উপত্যকায় বিপর্যয়কর
মানবিক পরিস্থিতির বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন। এতে বিস্তারিত বলা হয়েছে যে মে মাসের শেষের দিকে 5 বছরের কম বয়সী 2700টিরও বেশি শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়েছে। অধিকন্তু ইউএনআরডব্লিউ প্রকাশ করেছে যে উত্তর গাজায় শুধুমাত্র একটি মেডিকেল পয়েন্ট আংশিকভাবে কার্যকরী, যোগ করে জ্বালানির মজুত সমালোচনামূলকভাবে কম। সংস্থাটি স্ট্রিপে মানবিক অ্যাক্সেসের জরুরি পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছেন। ওদিকে তুর্কি একটি নতুন প্রতিরক্ষা চুক্তির অধীনে ইন্দোনেশিয়া কান নামে 48টি যুদ্ধবিমান তৈরি ও রপ্তানি করবে। রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগান বুধবার ঘোষণা করেছেন। এক্সের একটি পোস্টে এরদোগান কান প্রকল্পে অবদানকারীদের প্রশংসা করেছেন, বিশেষ করে সেক্রেটারিয়েট অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এসএসবি এবং তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ টিএআই। একটি রেকর্ড রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইন্দোনেশিয়ার স্থানীয় ক্ষমতা কান উৎপাদনে কাজে লাগানো হবে, তিনি বলেন। আমি আশা করি যে এই চুক্তিটি, যা আমাদের দেশীয় এবং জাতীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি এবং অর্জনগুলিকে তুলে ধরে, তুর্কি এবং ইন্দোনেশিয়া উভয়ের জন্য উপকারী হবে, এরদোগান যোগ করেছেন। কান টিএআই এর একটি 5ম জেনারেশন ফাইটার জেট গত বছর 230 নট এবং 8000 ফুট উচ্চতায় তার প্রথম ফ্লাইট করেছিলেন। এই ছিল বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।